উত্তরপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী যোগেন্দ্র উপাধ্যায় সম্প্রতি কয়েকটা ইংরেজি ছড়ার উপর খুব চটে গেছেন। তিনি বলেছেন এইগুলোকে পাঠ্যক্রম থেকে বের করে দেওয়া উচিত। কেন না, এগুলো ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। কি ছড়া? রেন রেন গো অ্যাওয়ে, কাম অ্যাগেন অ্যানাদার ডে, লিটল জনি ওয়ান্টস টু প্লে, রেন রেন গো অ্যাওয়ে। এতে আপত্তি কি? না, ছোট্ট জনি বলছে আমি খেলবো, সেই জন্য বৃষ্টি তুমি এসো না, তুমি চলে যাও। এ কি কথা? বৃষ্টি এতগুলো লোকের উপকার করে, সত্যি তো আমরা জানি বৃষ্টির জন্য শস্য ফলে, বৃষ্টির জন্য দূষণ কমে। তা তুমি কদ্দূর স্বার্থপর লোক, হ্যাঁ, যে শুধু তুমি খেলতে পাবে বলে সে বৃষ্টিকে বলছো চলে যাও। যোগেন্দ্রবাবু বলেছেন এইটা তো ভারতীয় সংস্কৃতি না, যে মানুষের উপকার বিরোধী আত্মকেন্দ্রিক একটা চিন্তা ছোট্ট বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কদিন আগে তিনি আরেকটা ছড়ার কথা বলেছিলেন, সেটা হচ্ছে জনি জনি ইয়েস পাপা, আমাদের সবার চেনা ছড়া, যেখানে জনি লুকিয়ে চুরিয়ে কিসব চিনি টিনি খাচ্ছে আর বাবাকে মিথ্যে কথা বলছে। তা সেটা শেখায় যে বাবা মাকে, গুরুজনকে মিথ্যে কথা বলো আর চুরি করে জিনিস খাও। এ তো ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। তাহলে কি করে চলবে? আমরা আশা করব যোগেন্দ্রবাবু এবং আরো অনেক সমগোত্রীয় বাবু এবার বিভিন্ন ছড়াকে ডাকবেন, কাঠগড়ায় দাঁড় করাবেন, গ্রেপ্তার করবেন এবং ঘাড়ে ধরে বের করে দেবেন। ধরা যাক হামটি ডামটি স্যাট অন আ ওয়াল, হামটি ডামটি হ্যাড আ গ্রেট ফল। কেন পড়ে গেল? কেন? নিশ্চয়ই দেওয়ালটা ঠিক করে বানানো হয়নি। কিংবা হামটি ডামটি ভালো করে ভারসাম্য রেখে বসতে শেখেনি। দুটোই নিশ্চয়ই ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। তাছাড়া ছড়া শেষে হামটি ডামটি পড়ে গিয়ে একবারে দুফাঁক হয়ে গেল, কেউ তাকে জোড়া লাগাতে পারলো না। এ তো একটা ভয়াবহ পরিণতি, একটা প্রকাণ্ড দুর্দশা। একটা ছোট বাচ্চার এসব শেখার দরকার আছে কি? ধরুন বাবা ব্ল্যাক শিপ হ্যাভ ইউ এনি ভুল, এখানে একটা ভেড়ার গায়ে পশম, সেটা কি হবে? না এক ব্যাগ ওই লোকটা নেবে, এক ব্যাগ সেই লোকটার জন্য বরাদ্দ আছে, ওর গায়ের পশম অন্য লোকরা নিয়ে নেবে কেন? এখানে তো শোষণ, বঞ্চনা, নিপীড়ন এইগুলো শেখানো হচ্ছে। সেগুলো কি ভারতীয় সংস্কৃতিতে আছে? বা থাকলেও সেগুলোর প্রতি প্রশ্রয় কি আছে? বা থাকলেও সেগুলো একটা ছোট্ট বাচ্চার জানার দরকার কি আছে? আমরা ভারতের অন্যান্য প্রদেশের ছড়ার কথা অতটা জানি না, কিন্তু বাংলায় যে ছড়া আছে, ধরুন তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা, খায় দায় গান গায় তাই রে নাই রে না। এ কি কথা? কোলা ব্যাঙের ছা স্কুল যাবে, ঠিক করে হোমওয়ার্ক করে নেবে, গুরুজনের সেবা করবে, সমাজের কাজ করবে, ভগবানকে পুজো করবে, তার বদলে খাচ্ছে দাচ্ছে আর ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছে। এ তো ফাঁকিবাজি শেখাচ্ছে ছোট ছোট বাচ্চাদের। এক্ষুনি বাদ দেওয়া উচিত। অথবা আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। হ্যাঁ, বউ যদি লজ্জানত হয়ে চুপ করে থাকে, কথা টথা না বলে, ভারতীয় সংস্কৃতির পক্ষে তাকেও স্বস্তিকর। কারণ ভারতীয় সংস্কৃতি মনে করে মেয়েদের অত ফটর ফটর করে কথা বলা উচিত নয়, ঠিক ভালো হয় না তাতে। কিন্তু বউ যদি ঢেঁটা হয়, এত ডাকছে তবু কথা বলছে না, হয়তো স্বামীর অবাধ্য, শাশুড়ির অবাধ্য, হয়তো সংসারে কাজ করতে বলে করে না, গ্যাঁট হয়ে একটা জায়গায় চুপ করে বসে আছে, এ তো ভালো কথা নয়, ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। এই সন্দেহ করে এই ছড়াটাকেও বার করে দেওয়া উচিত। রবীন্দ্রনাথ অনেকগুলো ছড়া লিখেছিলেন, তার মধ্যে একটা শুরু হচ্ছে এইভাবে, খান্ত বুড়ির দিদি শাশুড়ির 5 বোন থাকে কাল নাই, শাড়িগুলো তারা উনুনে বিছায়, হাঁড়িগুলো রাখে আলনায়। কি ব্যাপার? যেখানে যেটা রাখার কথা সেখানে সেটা রাখছো না। এ তো বাচ্চাদের অমনোযোগ শেখাচ্ছে, অন্য মনস্কতা শেখাচ্ছে। এক্ষুনি এইগুলোকে বের করে দেওয়া উচিত। যোগেন্দ্রবাবু আমাদের যে উপকারটা করেছেন, তিনি বলছেন শিক্ষায় যা কিছু আছে, টেক্সট বইয়ে আছে, সিলেবাসে আছে, এই জন্যই সেটাকে মেনে নিও না, সেটাকে পরখ করো, আতস কাঁচ নিয়ে তার উপর ঝুঁকে পড়ো, তাকে একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। আমাদের পণ্ডিতরা বহুবার বলেছেন যে ছড়াকে যতটা নিরীহ মজাদার মনে হয় তারা তা নয়, তার মধ্যে অনেক কথা বলা আছে, অনেক জটিল কথা বলা আছে। তাহলে তোমাকে তার তাৎপর্য ঠিক করে বিশ্লেষণ করতে হবে। কোন ছড়াটা ভারতীয় সংস্কৃতির সঙ্গে যায় না যায় না জেনেই তুমি পড়াতে দিয়ে দিলে, তুমি একটা মজা করছো, এখানে গিয়ে বলছো, এসব কি কথা? আমরা যোগেন্দ্রবাবুর অনুসারী হওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ছড়াকে ধরে ধরে দাঁড় করিয়ে জিজ্ঞেস করব তুমি কি বলতে চাও, এবং যদি দেখি ঠিকঠাক উত্তর দিতে পারছে না, তাহলে একদম এক্ষুনি বের করে দেবো। যেরকম করে যারা ঠিক আমাদের নয় তাদের বের করে দেওয়ার কথা আরো বহু ক্ষেত্রে প্রচারিত হচ্ছে। প্রসঙ্গ শেষ করার আগে আমরা একটা ছড়া বলবো যা নিশ্চিতভাবে ভারতীয় সংস্কৃতির পরিপন্থী, এবং সুতরাং এক্ষুনি যাকে বহিষ্কার করা উচিত তা হলো বুড়ি নজর ওয়ালে তেরা মুহ কালা। বুড়ি নজর ওয়ালে তেরা মুহ কালা, শিক্ষা নিয়ে বাঁচতে চাইলে ভারত ছেড়ে পালা।